এইদিকে না না, একটু ঘাটটাকে উঠান, ঘাটটাকে ব্যথা হচ্ছে তো। দেখুন ব্যাপারটা হচ্ছে ঘাড়ে ব্যথা সকলেরই। আমরা যখন কম্পিউটারে অনেকক্ষণ বসে কাজ করি বা অ্যাট এ স্ট্রেচ দাঁড়ানো বা বসা বা একটা ফিক্স পজিশনে যখন কাজ করি, তখন আমাদের ঘাড়ের ব্যথাটা কিন্তু খুব কমন। এবং ঘাড়ের ব্যথাটা ধীরে ধীরে নিচের দিকে নামে, থোরাসিক মানে সার্ভাইকাল থেকে থোরাসিক লাম্বার এই ধরনের বিভিন্ন রকম সমস্যা হয়। আজকে ঘাড়ে ব্যথার জন্য বিশেষ করে আপনি যদি অনেকক্ষণ কোনো একটা পার্টিকুলার পজিশনে বসে আপনাকে কাজ করতে হয় 2-3 ঘন্টার বেশি, সেক্ষেত্রে এই ব্যায়ামগুলো দেখে রাখুন, যে ব্যায়ামগুলো করলে আপনার ঘাড়ের ব্যথা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে, দূর করে আসবে না। ঘাড়ের ব্যথার জন্য দুটো ব্যায়াম দেখিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে নেক আইসোমেট্রিক। আমরা ইন্টারলক করলাম পেছন দিকে, এটা অনেকেই দেখেছেন বা করেছেন। ফ্রিকশনস তৈরি করা মানে মাথাটাকে একদম পেছনে দেওয়া, হাতটাকে একদম পেছনে ঠেলা, একইভাবে হাতটাকে পেছনে তুলবো, মাথাটাকে সামনে ঠেলবো, সাইড, এবারে ডান দিকে, তারপরে বাম দিকে মাথাটাকে ঠেলবো, আবার হাতটাকে করবো। আপনার দেখবেন সার্ভাইকালে একটা প্রেশার আসবে। আর ওপর, নিচের থেকে ওপরে, এইটা একটা এক্সারসাইজ, দিস ইজ কল্ড নেক আইসোমেট্রিক। এই এক্সারসাইজটা আমরা করবো। এক্সারসাইজটা রেগুলার বেসিসে করলে আমাদের এই কনজিকিউটিভ মাসেলসের উপর স্ট্রেংথ আসবে এবং আপনার যে সমস্যা সেটা আসবেই না। প্রিভেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা করবো। নেক্সট হচ্ছে আমরা ইন্টারলক করলাম, একদম ধরলাম, দিয়ে একদম এক্সট্রিম ডাউন করবো, এক্সেল করতে করতে এলবো দুটো অর্থাৎ কোনোই দুটো লাগানোর চেষ্টা করবো সামনের দিকে। আবার ইনহেল করতে করতে পুরো হাতটাকে স্ট্রেচ করবো। যদি আপনার অসুবিধা হয় তাহলে কোনো একটা দেওয়ালের সামনে দাঁড়িয়ে যাবেন, দিয়ে একদম ডাউন করলেন, যতটা পারেন হাতগুলো লাগানোর চেষ্টা করুন এবং কোনোগুলো একইভাবে আমরা দেওয়ালে লাগাবো। এই দুটো এক্সারসাইজ আমরা অবশ্যই করব। এবং দুটো এক্সারসাইজের সাথে আরও একটি এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি আমরা, যেটা করলে যেটা খুব ভালো হয়, সেটা হচ্ছে আমরা সাইড বাই সাইড বেন্ড করব। এবারে আমাদের ইয়ারটাকে, ইয়ার শুড টাচ দি শোল্ডার, একটা 2 নম্বর। এই এক্সারসাইজটা করব। এই এক্সারসাইজটা করলে অটোমেটিকলি আমাদের যে ফ্লেক্সিবিলিটি, এই ফ্লেক্সিবিলিটি বাড়বে। এবং আরও একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, দেখুন ব্যায়াম তো অবশ্যই আমরা করছি, যাদের ধরুন হচ্ছে না তারাও ব্যায়াম করছি, যাদের বেশিক্ষণ একটা স্ট্রেচ, একটা টাইম পর্যন্ত, অনেকক্ষণ পর্যন্ত একটা পজিশনে থাকতে হয়। তবে কয়েকটা জিনিস খেয়াল রাখবেন, শুধু ব্যায়াম করলেই যে সবকিছু হয়ে যাবে তা নয়, প্রিভেনশনের দিকে ধ্যান দিতে হবে। মানে আপনার যদি প্রবলেম না থাকে তাও এই ব্যায়ামগুলো করুন। আপনি যখন কম্পিউটার বা সিস্টেমের দিকে তাকিয়ে আছেন তখন চেষ্টা করবেন এরকম করে না তাকানোর, মানে সোজা হয়ে বসবেন, ঘাটটাকে সোজা বা ঠিক উপরে রাখবেন। মানে আপনার ডিসপ্লেটা যাতে ইদার সোজা থাকে বা একটু উপরের দিকে থাকে, কখনো নিচের দিকে যেন না থাকে। আমাদের বেশিরভাগ লোকজনের কিন্তু তাই থাকে, আমরা সবসময় এরকম নিচে দেখে কাজ করি। এই বিষয়টা কিন্তু খারাপ। ইদার আপনি আপনার চেয়ারটাকে ডাউন করে নিন বা আপনি আপনার ডেস্কটাকে আপ করুন। যেটা করবেন, করলে যাতে আই লেভেলে আমাদের সিস্টেম বা আমাদের টিভি যেটাই থাকে সেটা যেন থাকে। এবং রেগুলার বেসিসে এক্সারসাইজগুলো করব। মাথার এই এরিয়াতে কখনো ঠান্ডা বা গরম দেবো না, কোনোভাবেই না। যদি প্রবলেম আপনার বাড়তে থাকে তাহলে অবশ্যই আমরা কোনো ডক্টরের কনসাল্ট করবো। থ্যাংক ইউ সো মাচ।